সম্মান কখনো জোর করে আদায় করা যায় না, এটি অর্জন করতে হয় সততা এবং মানুষের প্রতি আন্তরিকতার মাধ্যমে। যে ব্যক্তি অন্যকে সম্মান দিতে জানে সে নিজে অজান্তেই সম্মানিত হয়ে ওঠে। কারণ সম্মান হলো এমন এক মূল্যবোধ যা কথায় নয়, কাজের মাধ্যমে প্রকাশ পায়। এটি মানুষের চরিত্রের প্রতিফলন, তার মনুষ্যত্বের পরিচয়। পৃথিবীতে সম্পদ, সৌন্দর্য বা ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু সম্মান হারালে তা ফিরে পাওয়া খুব কঠিন। আর একবার অর্জিত হলে তা মানুষকে অমর করে রাখে মানুষের হৃদয়ে। এবার আসি আত্মসম্মানের কথায়। আত্মসম্মান হলো এমন এক শক্তি যা তোমাকে ভুলের কাছেও মাথা নত করতে দেয় না। যে নিজের সম্মান রক্ষা করতে জানে সে কখনো কারো কাছে ছোট হয় না। ভালোবাসা হারানো যায়, কিন্তু আত্মসম্মান হারালে সব কিছু হারায়। তুমি নিজেকে নিজে যতটা মূল্য দাও, মানুষ ঠিক ততটাই তোমাকে মূল্য দেবে। আত্মসম্মান মানে নিজের প্রতি সৎ থাকা। যেখানে সম্মান নেই সেখানে থাকা মানে নিজের প্রতি নিজের অবিচার। আত্মসম্মান মানুষকে না বলতে শেখায়, আর যে নিজের মর্যাদা বোঝে সে অন্যের অপমান কখনো সহ্য করে না। নিজেকে ছোট করে অন্যের কাছ থেকে ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। আত্মসম্মান হারিয়ে পাওয়া সম্পর্ক কখনো সত্যিকারের হয় না। এবার আসি যারা মানুষকে সম্মান দিতে জানে না তাদের কথাই। যে অন্যকে সম্মান দিতে জানে না সে নিজের সম্মানও ধরে রাখতে পারে না। অসম্মান মানুষকে ছোট করে না, বরং যে অসম্মান করে তাকেই ছোট করে। সম্মান দিতে না পারলে দূরে থাকো, কারণ অসম্মান সম্পর্ককে নষ্ট করে। যার ভেতরে ভদ্রতা নেই তার মুখে বড় বড় কথা মানায় না। মানুষের আসল পরিচয় তার আচরণে, আর সেটা যদি সে অন্যের সাথে ঠিকমতো না করে তাহলে সে মানুষ হয় না। সম্মান চাওয়ার আগে সম্মান দিতে শেখো। যে অন্যের মর্যাদা বোঝে না সে নিজের মূল্যও হারায়। অসম্মান কখনো শক্তির পরিচয় নয়, এটি দুর্বলতার লক্ষণ। তাই সবশেষে আবারও বলছি, নিজের সম্মান অর্জন করতে শেখো, অপরকে সম্মান দিতে শেখো। নিজের সাথে এবং অন্যের সাথে অন্যায় অবিচার করো না, মানুষকে ঠকিও না, কাউকে খারাপ কথা এবং কারোর সাথে খারাপ আচরণ করো না। নিজেকে এবং নিজের মানুষদের ভালো রাখতে শেখো, ভালোবাসতে শেখো। দেখবে দিন শেষে তুমি খুব ভালো আছো। বইতে পড়েছিলাম জানো, ক্রিয়ারও প্রতিক্রিয়া আছে। তাই তুমি যদি কাউকে সম্মান দাও সেই সম্মান আরও অনেক গুণ হয়ে আসবে।